4 সপ্তাহ পেরিয়ে গেলেও কাটছে না গ্যাসের সংকট। সরবরাহ কমে যাওয়ায় ভোগান্তিতে দিন পার করছে গাড়ি চালকরা। পরিবার পরিজন নিয়ে পড়েছে অনিশ্চয়তায়। এদিকে গ্যাসের সংকটে বিদ্যুৎ উৎপাদনে ঘাটতি হওয়ায় রাজধানীর বিভিন্ন এলাকায় চলছে অসহনীয় লোডশেডিং। এতে একদিকে নাকাল জনজীবন, অন্যদিকে ধস নেমেছে ব্যবসা বাণিজ্যে। বিস্তারিত সোহান তাসিনের প্রতিবেদনে। এই দীর্ঘ লাইনের যেন শেষ নেই। সকাল গড়িয়ে দুপুর, তবুও কমছে না গাড়ির সারি। গ্যাস নিতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা। কখনো মিলছে, কখনো ফিরতে হচ্ছে খালি হাতে। সৃষ্টি হচ্ছে বিশৃঙ্খলা। সংশ্লিষ্টদের অভিযোগ, চাহিদার তুলনায় মিলছে নগণ্য সরবরাহ। 200 থেকে 220 যদি প্রেসার থাকে তাহলে একটা কাস্টমারের সমস্ত চাহিদা আর কি হয়। যেমন তার 1000 টাকা গ্যাস ঢুকবে, সে 1000 না ঢুকলো 980 টাকা বা সামথিং কম ঢুকতেছে। আর এখন যেহেতু 3 বারে বা 2 বারে গ্যাস ঢুকতেছে, এখন ড্রাইভারের যার চাহিদা 1000, ও পাইতেছে 200, 300, 250। গ্যাসের জন্য এমন অপেক্ষা রাজধানীর অনেক স্টেশনে এখন নিত্যদিনের চিত্র। লাইনে দাঁড়িয়ে সময় যাচ্ছে, বাড়ছে জ্বালানি খরচও। চালকদের অভিযোগ, গ্যাস সংকটে একদিকে আয় কমছে, অন্যদিকে যাত্রীদেরও পড়তে হচ্ছে বাড়তি ভোগান্তিতে। এই কার্ডটা আমি ওনারে দিছিলাম ঘন্টা নিয়ে আগে, এই কার্ডটা ঘন্টা নিয়ে পরে নকল করে নিয়েছে। প্রতিটা ড্রাইভারের প্রতিদিন 4 ঘন্টা 5 ঘন্টা ডেলি এক্সট্রা ডিউটি করা লাগছে শুধু গ্যাসের জন্য। এই 8 জন আমার উপার্জনে ইনশাল্লাহ আল্লাহ চালায়, কিন্তু এখন বর্তমান আমার খুব কষ্ট হয়ে যাচ্ছে। মালিক খালি বারবার ফোন দিচ্ছে যে আসো না কে। আমি তো এনে পড়ে গেছি। যে কোনো হইলে দাম বাড়াক, নাইলে এটার করুক, মানে নিয়ন্ত্রণে আসে। এলএনজি সরবরাহ কমে যাওয়ায় সরাসরি প্রভাব পড়েছে বিদ্যুৎ উৎপাদনেও। গ্যাস ভিত্তিক কয়েকটি বিদ্যুৎ কেন্দ্র পূর্ণ সক্ষমতায় উৎপাদন করতে না পারায় ঘাটতি মেটাতে বাড়ছে লোডশেডিং। পাশাপাশি বেসরকারি কেন্দ্র ও আমদানিকারকদের বকেয়া বিলও বাড়িয়েছে জটিলতা। রাজধানীর বিভিন্ন এলাকায় ঘন্টায় ঘন্টায় আসা যাওয়া করছে বিদ্যুৎ। তীব্র গরমে নাকাল মানুষ। ব্যাহত হচ্ছে ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে দৈনন্দিন কাজও। যখন কারেন্ট থাকে না তখন কাজের একটু ব্যাঘাত হয়, আমাদেরও অনেক লস হয়ে যায়। আমরা সবই বিদ্যুৎ দিয়ে কাজ, বিদ্যুৎ না থাকলে সব বন্ধ। জীবন ভাইয়া আসলে যেটা গরিবের যেমন চলে সেভাবে চলতেছে। আমরা কোথায় যাব, কার কাছে বলবো বলেন? একদিকে গ্যাসের জন্য স্টেশনে দীর্ঘ লাইন, অন্যদিকে সেই গ্যাস সংকটেই বিদ্যুৎহীন নগর জীবন। জ্বালানি সংকটের এই চাপ শেষ পর্যন্ত এসে পড়েছে সাধারণ মানুষের ঘাড়েই। কবে স্বাভাবিক হবে গ্যাস বিদ্যুৎ, এটাই এখন প্রশ্ন নগরবাসীর। সোহান তাসিন, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।